জয়নগরে বিধায়কের পরিবর্তন চাই পোস্টার, দুর্নীতির অভিযোগে চলল রাজনৈতিক পারদ। আসন্ন 2026-এর বিধানসভা ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়ালো। শুক্রবার সকালে শহর, স্টেশন চত্বর, বাজার ও একাধিক ব্যস্ত এলাকায় হঠাৎই দেখা যায় পোস্টার, যেখানে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা বিধায়কের পরিবর্তন চায়। পোস্টারের নিচে সৌজন্যের তৃণমূল কর্মীরা উল্লেখ থাকায় শাসক দলের অন্দরে ভাঙনের জল্পনাও জোরদার হচ্ছে। ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা দাবি তুলছে এটি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি নেতা উৎপল নস্করের অভিযোগ, মানুষের ক্ষোভ থেকেই পোস্টার পড়ছে। পঞ্চায়েতে টাকার বিনিময়ে পদ বন্টনের অভিযোগও তোলেন তিনি। সিপিএম নেতৃত্ব বলছে পোস্টারের ভাষা থেকে স্পষ্ট দলের ভেতরে অসন্তোষ তৈরি হচ্ছে। যদিও এইসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক বিশ্বনাথ দাস। তার দাবি, উন্নয়নমূলক কাজ আটকাতেই পরিকল্পিত অপপ্রচার চলছে। তৃণমূলের জেলা পরিষদ সদস্য খান জিয়ারুল হকের বক্তব্য, বিরোধীরাই দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। কে বা কারা পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট না। ঘটনাকে ঘিরে জয়নগরের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, যদিও প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। জানতে পারলাম জয়নগর বিধানসভার আর গড়দেয়ানি থেকে পদ্মেরহাট বর্তমান যে রুলিং পার্টির অর্থাৎ তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ বাবুর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বিভিন্ন যে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে পদে বসিয়েছেন। আসলে এটাই হওয়ার ছিল। উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন, নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন, সেটা আর মানুষ নিতে পারছে না। তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার, আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যার অনুরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ। জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সাধারণ মানুষের কাছে এই আর্জিও রাখছি।